হ্যালো গাইস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেআরের লাস্ট এপিসোড আপনারা দেখে ফেলেছেন। মলদ্বীপস অ্যান্ড শ্রীলঙ্কা ট্যুরের পার্ট 1 ছিল, এখন পার্ট 2 নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরপরই আমরা মলদ্বীপসের সৌন্দর্য দেখতে পেলাম। এখানে ট্রাফিক রয়েছে মানুষ পারাপারের জন্য। আপনার এয়ারপোর্টের অপোজিট সাইডে সমুদ্র। এখন আমাদেরকে সিগন্যাল দিল, তারপর আমরা চলে যাব, দেন ভেহিকেল চলাচল করবে। এখানে সমস্তটা সিগন্যালের উপরে নির্ভরযোগ্য। এখন দেখতেই পাচ্ছেন আপনারা সৌন্দর্যটা কতটা সুন্দর আসলে। এখানে স্পিড বোর্ডে ওঠার জন্য কিছু ব্রিজ দেওয়া হয়েছে, এই ব্রিজে একটু হেঁটে নিলাম, সমুদ্রটা উপভোগ করলাম। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে অপোজিট সাইডে এই সমুদ্রটা। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেআরের যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এগুলোতে ফলো করে রাখুন আমাদেরকে অন্যান্য আরও ব্লগ দেখতে। তো সামনে কি হচ্ছে আমরা চলুন দেখি। আমরা এখন কারে চলে আসলাম, আমাদের কার ওয়েট করতেছিল এতক্ষণ আমাদের জন্য। এখন আমরা উঠে পড়লাম, সামনে আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাব। এখন মালে সিটি তো কইলো গ্যাঞ্জাম সব সুন্দর না, আমাদের ছোট ছোট পার্ক আছে, আমার কাছে ভালো লাগে না, আমি যাই না তোদের সাথে। তারপরে আপনাদের এগুলো কিছু জিনিস আছে সেটা আপনাদের কাছে ভালো লাগবে, যেমন হলো মিউজিয়াম আছে, তারপর হচ্ছে ওই যে একটা মসজিদ করছে দেখছেন কি, ওটা কিন্তু কালারে, ওটা দেখতে পারবেন। অন্যটা আর্টিফিশিয়ালের আছে, ব্রিজ আছে, ছোট একটা কৌতল পার্ক আছে, কিছু কিছু স্পট আছে দেখার মতো, দেখলে হয়তো ভালো লাগবে। কি সুন্দর একটি প্লেন উঠছে দেখতেই পাচ্ছেন। আমরা ড্রাইভারের সাথে কিছুটা কথা বলছিলাম কি কি আছে জানার জন্য। রাস্তা ছোট ছোট আছে, আমরা এমনি মনে করলেন যে চলবো, আস্তে আস্তে চলবো, এই গাড়ি খুব সময় বেশি লাগে। এখানে আবার বাংলাদেশে একজন মসজিদ করে দিছে, পার্লামেন্ট আছে, তারপরে মিনিস্টারি অফিস আছে, প্রেসিডেন্ট। কথা বলতে বলতে অনেকক্ষণ ভালোই লাগলো ড্রাইভারের সাথে। আমরা বিভিন্ন কিছু জিজ্ঞাসা করতেছিলাম, উনি অ্যান্সার দিচ্ছিল। ডলফিন মাছ দেখতে পারবেন। মানে ওয়েদার যদি ভালো থাকে তাহলে আমরা ডলফিন মাছ দেখা যাবো, আর যদি ওয়েদার ভালো না থাকলে তো মাছ দেখা হবে না। কথা বলতে বলতে চলে আসলাম আমরা হুলহুমালেতে, আমাদের হোটেলের সামনে। এইখানে আশপাশে অনেকগুলো ছোট ছোট শপ পাবেন, সবগুলো অনেক সুন্দর মুদি দোকান বলি আমরা যেগুলোকে, কিন্তু এগুলো মুদি দোকান থেকেও উন্নত। বোম্বে দরবার আমাদের হোটেলের নিচতলায়, এটা নাম করা একটি হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে রেসিডেন্স ইন। তো আমরা এখন হোটেলে এন্ট্রি করতেছি। হোটেলের রিসিপশন থেকে জানালা দিয়ে খুব সুন্দর একটি ডাব গাছ দেখা যায়। তো অবশেষে আমরা অনেক যুদ্ধের পর মলদ্বীপসে পৌঁছালাম। মলদ্বীপস হুলহুমালেতে রয়েছি। রিসিপশন থেকে খুব সুন্দর করে লিখে দিয়েছে আমাদেরকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি। অবশেষে রুম বুঝে পেলাম, রুমের ভিতর চলে আসলাম। রুমটি মোটামুটি অতটা আহামরি কিছু না, কিন্তু আছে মোটামুটি, খারাপ না। এসি রয়েছে, অবশ্যই এসি থাকবেই। তো লাগেজটা একটু দেখছিলাম, লাগেজের সব কিছু ট্যাগগুলো চেক করছিলাম। এই যে একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম খাওয়ার উদ্দেশ্যে। ভাতের হোটেলগুলো কতটা ডিজিটাল দেখতেই পাচ্ছেন, মনিটর লাগানো, আর সুপার শপ তো রয়েছেই। তো আমরা কি খাওয়া যায় দেখছি। লাঞ্চ আমরা রুমে নিয়ে যাই হোটেল থেকে কিনে। লাঞ্চ টাঞ্চ করে এখন বিকেলবেলা একটু বের হলাম হাঁটতে। এখানে গাড়িগুলো এভাবেই পার্ক করা থাকে, রাস্তাঘাটে কোনো চোর ডাকাত বলতে কিছু নাই, কারণ চোর ডাকাত থাকলেও বা তারা কিভাবে গাড়িগুলো নিয়ে বিক্রি করবে, কারণ এটা একটা দ্বীপের মধ্যে। এখানে জায়গার নামগুলো লেখা আছে সাইনবোর্ডে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হিরুন্দুমাগু, এক একটা রোডের নাম এক একটা। এখানে বিভিন্ন রকম রেস্টুরেন্ট রয়েছে। মলদ্বীপসের মানুষজন এখানে সবসময় আড্ডা দেয়, খায়, এভাবেই তারা জীবনযাপন করে, পুরান ঢাকার মতো কিছুটা আমরা যদি বলি সহজ ভাষায়। এই হচ্ছে সি বিচ। সি বিচটা আমাদের হোটেল থেকে একটুখানি দূরে, 1 মিনিট হাঁটলেই সি বিচ। খুবই সুন্দর,
মানে অন্যরকম আসলে আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। এখানে খুব সুন্দর একটা প্লেন যাচ্ছে। এখানে সবাই সবসময় বিকেলবেলা হলেই খুব আনন্দের সাথে সবাই আসে বিচের পাড়ে। এইটা মনে করেন আপনারা পার্কের মতো তাদের। এখানে মলদ্বীপসে আপনারা কুকুর পাবেন খুব কম। আমি দেখি নাই, আমার দেখা মতো কুকুর দেখি নাই। আর বিড়াল অনেক বেশি ছিল। জায়গায় জায়গায় বিড়াল দেখতে পারবেন, কিন্তু কুকুর দেখতে পারবেন না। এখানে সুন্দর দোলনা রয়েছে। আমি পা ভিজে হাঁটছি, মানে পানি দেখে আমি আর সহ্য করতে পারলাম না, নেমে গেলাম পানিতে। এই বিকেল বেলায় একটু পা ভিজালাম, খুবই শান্তি লাগছে, মানে কি বলবো বুঝিয়ে বলতে পারবো না। এখানে সবাই গোসল করে বসে বসে আড্ডা মারে, এই দেখতেই পাচ্ছেন সুইমিং কস্টিউমে। আর এত সুন্দর পরিবেশ আসলে যখন তখন মন চায় পানিতে নেমে যেতে ইচ্ছা করে আসলে। হ্যালো। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখলে মনে হবে যে চলে যায়। আমি এখন একটু শামুকের খোঁজে আছি, কেমন শামুক পাই দেখি। এই যে পেয়ে গেলাম একটি শামুক। এখানে আমাদের ইয়ার থেকে আমি মনে করি কক্সবাজার থেকে খুব সুন্দর সুন্দর শামুক পাওয়া যায়। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট শামুক আমি খুঁজছি, আমি এগুলো বাংলাদেশে নিয়ে যাব কালেক্ট করে। পানিটা দেখেন, মানে পানিটা দেখলেই শান্তি লাগে আসলে, এত পরিষ্কার মনে হয় যে খেয়ে ফেলি, কিন্তু খাবেন না, অনেক লবণাক্ত। মনে হয় না যে অনেকটা, মানে মনে হয় যে মিঠা পানির মতো, কিন্তু আসলে তা নয়। আর এখানে দেখতেই পাচ্ছেন এত সুন্দর, এত স্বচ্ছ পানি এবং এত সুন্দর বালি। তো সাগর পাড়ে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল। এখন আমরা একটু হাঁটছি, হাঁটতে হাঁটতে রোডে উঠলাম আবার। তো যেখানে যাচ্ছি আসলে খুবই ভালো লাগছে, কারণ মলদ্বীপসে ভালো লাগার মতোই জায়গা সব। আবার আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বিচের পাড়ে। বিচের পাড়ে দেখলাম একটা বসার জায়গা রয়েছে, তা আমরা প্ল্যান করলাম যে বসি একটু। এখানে স্পিড বোট রয়েছে, তাদের স্পিড বোটগুলো এখানে রাখে সন্ধ্যার সময়, আর এখানে ঠিকঠাক করে। আপনারা এখানে অনেক ফরেনার দেখতে পাবেন। ফরেনাররা দেখছেন কি সুন্দর স্বাচ্ছন্দ্যে টিকটক করছে তারা। এত সুন্দর, সন্ধ্যা হচ্ছে আস্তে আস্তে, আলো কমছে, দিনের আলো নিভে যাচ্ছে। এখানে দোলনা রয়েছে, জায়গা জায়গা দোলনা দিয়ে রাখছে, মানে আমাদের এখানে কিন্তু বসতে হলে কোনো পে করতে হয় না, কিন্তু আমাদের কক্সবাজারে কিন্তু সব জায়গায় বসতে গেলে আপনি দেখবেন যে পে করতে হবে আপনাকে। সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতেই দিন পার করছি। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেআর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দ্রুত। আমি আবার ছোটখাটো মানে একটু ব্লগার আর কি, Oh, ইউটিউব ব্লগার, okay, alright, no. ট্রাভেল ব্লগ করি আর কি। কিছুদিন আগে আমাদের ফ্রেন্ড আপনি আজিজুর রহমান আজাদ যে হুম। নাটোর ব্যাচেলার পয়েন্ট করে ব্যাচেলর মাইন্ড। আমার ফ্রেন্ড আর কি ওরা ও আচ্ছা ওরা আচ্ছা আবার দুজন আসছিল আর কি সে তুলে গেছিল আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা ওরা তাকে আমাকে পাইছে এখানে এসে না আপনি তো সবসময় ইয়েতে থাকেন। হ্যাঁ আমারও ভাই পানি দেখলে আসলে। যার সাথে আড্ডা দিচ্ছিলাম তিনি হচ্ছেন ক্যাবিন ক্রু। ঘুরতে ঘুরতে তার সাথে হঠাৎ পরিচয় হয়ে যায়। বাঙালি, মলদ্বীপসে থাকেন, কিন্তু বিভিন্ন ইয়ারে জব করেন ক্যাবিন ক্রু হিসাবে। মলদ্বীপসে এমন একজন হোস্ট পাবো ভাবতে পারিনি। তার হোস্টিং দেখে আমি অবাক, খুবই সমাদর করে, আর আমি তার মলদ্বীপসে বিন বুলায় মেহমান হয়ে গিয়েছি। এতক্ষণ যা দেখেছেন তা আমি মনে করি কিছুই ছিল না। এই দৃশ্য দেখার পর আপনার মনে একটু হলেও নাড়া দিবে মলদ্বীপসে যাওয়ার জন্য। এমন দৃশ্য অহরহরই ঘটে মলদ্বীপসে। ইভেন আপনি হাঙ্গরের সাথেও সাঁতার কাটতে পারবেন। জয়, হিজ নেম জয়। Don't be afraid. Just put the hand there. If you get afraid, then you will not come. He knows who is afraid. Another bird? It's not for a while. Is there another bird? Smaller one, but very dangerous. Dangerous. African grey. Yeah, It's macaw. this is my. Macaw.
সাগর পাড়ে কিছু রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টের পাশে তারা বড় পরিসরে খাঁচা বানিয়ে পাখি লালন পালন করে। কিছু পাখি বাইরে রেখেছে ট্যুরিস্টদের প্রদর্শনীর জন্য। খুব সুন্দর দৃশ্য। আমাদের ব্লগটি দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবেন। বিচের পাড়ে বিভিন্ন ধরনের বসার জন্য জায়গা রয়েছে। শুধু বসা নয়, আপনি শুতেও পারবেন যে কোনো জায়গায়। এমন সিস্টেম করে রেখেছে তারা। সারাদিন অনেক হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, তাই এখন আমরা অনেক টায়ার্ড। আমরা চলে যাচ্ছি ডিনারের খোঁজে। আপনারা যদি মলদ্বীপসে যান, বাঙালি খানা এবং কম দামে যদি চান, তাহলে মোল্লা হোটেল অথবা মিজান হোটেল যে কোনো জায়গায় জিজ্ঞাসা করবেন, সবাই আপনাদেরকে দেখিয়ে দিবে। পথিমধ্যে একটি স্কুল রয়েছে এখানে। এই যে স্কুলটি দেখতে পাচ্ছেন। মলদ্বীপসের রোডঘাটগুলো কতটা সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে স্কুলের মাঠ। এখানে ফুটবল খেলা হয়। ছেলে মেয়ে উভয় ফুটবল খেলে, আর উল্লেখযোগ্য যে তাদের জাতীয় খেলা ফুটবল। এ হচ্ছে মোল্লা হোটেল, 6 নম্বর রোড, কি রাবারুগাস মাগু। প্রতিটি রোডের উপরে নাম্বার ও নেম প্লেট রয়েছে। প্রতিটি রোডের আলাদা আলাদা নাম রয়েছে। এই রোডটির নাম হচ্ছে রাবারুগাস মাঘু। মাঘু মিন্স রোড। আর স্কুলের মাঠের পাশে হচ্ছে রাবারুগাস মাঘু। এখানেই মোল্লা হোটেল অবস্থিত। এই মাছটি ভেসে এসেছে, নাম কি তার কমেন্টে জানান। Is it died? No, he's alive. No? He's alive, but I'm died alive. Moving. Moving, yeah. Маш, снимай, он сдувается, снимай, мам, снимай. Маш, снимай, я говорю, снимай. Мама, ну блин, ну. Он сейчас сдуется и уплывет, смотри, вот. Вот, ну наконец-то. Мам, ну ты что, не сняла? Мам, ну ты офигела, что ли?